সোনাপুর ইউনিয়নের বর্তমান সেক্রেটারি। তো আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমরা দেখছি যে বিগত আসলে 2024 এবং 25-এর যে বাজেট যে আসলে দেশ উন্নয়নের জন্য হয়েছে, আসলে সেই বাজেটটার অধিকাংশ কাজে আমার জানা মতো বিশেষ করে চরে অনেক কাজে হয় নাই। তার ভিতরে প্রথম হলো যে দিলের হাফিজি একটা মাদ্রাসা স্পিকারের ওয়াইফের যে মাদ্রাসাটার কাজ এক টাকার মাটি ফালানো হয়নি, এরকম দুইটা মাদ্রাসা পাশাপাশি স্পিকারের ওয়াইফেরটি আসলে কাজ হয়নি, এক টাকার মাটি ফালানো হয়নি। আসলে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন এবং কেন হয়নি সেক্রেটারি হিসেবে আপনি এটা আসলে ধন্যবাদ। আমি বলেন। আসলে আমি যেটা বলছি 24-25 যে অর্থ বছরের যে ইয়াটা হয়েছিল ডক্টর আমলি সরকারের ছিল ওটা না, ইউনিট সরকারের আমল, কিন্তু আমলি সরকারের বাজারটা আমলি সরকারের আমলি হয়েছিল। ওই কাজগুলার ব্যাপারে আমি তখন দায়িত্বে ছিলাম না, আমি তখন সেক্রেটারি ছিলাম না। ওটা তখন তৎকালীন আমাদের সোনাপুরের দায়িত্বে ছিলেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাইজন হাসান মাকসুদুর রহমান, উনি এবং জাকির হোসেন মনুমামা, ওনারাই নুর আলম মেম্বার নামে একজনকে দিয়ে আরও কয়েকজন দিয়ে করিয়েছেন। আমি যতটুকু জানতে পারছি যে জেলার হাফিজ যে ইয়ার কথা বলছেন, এটা খুবই দুঃখজনক। আসলে এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। এটা আমি কি বলবো, আর এই ব্যাপারটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না। তবে আপনি একটি কথা মনে রাখবেন যে 25-26 যে অর্থ বছরের বাজেটটা ছিল ডক্টর ইউনূসের আমলে, আমি তখন সেক্রেটারি হয়েছি। আমি এবার পার্টির সেক্রেটারি হিসাবে সোনাপুর ইউনিয়নের বিএনপির একজন সাধারণ কর্মী হিসাবে আমরা 6 থেকে 7টা রাস্তা আপনার ইটার সোলিং করেছি। কাবিঘাট টিয়ারের কাজ দিয়ে ইটার সোলিং হয়, এটা খুবই রেয়ার, এটা খুবই কী বলে অবাস্তব। তাও আমরা 5-7-8টা রাস্তা ইটার সোলিং করেছি। এবং আপনি দেখেছেন চরজরুদ্দিন নতুন বাজার থেকে দক্ষিণ দিকে বিশাল একটা নতুন রাস্তা করেছি, উত্তর দিকে বিশাল নতুন রাস্তা করেছি, সল্লাদিনের রাস্তা করেছি। 25-26 যে অর্থ বছরের বাজেটটা হয়েছিল কাবিঘাট টিয়ারের কিছু টাকা আসছে, আমরা সেই টাকাতে প্রচুর কাজ করার চেষ্টা করেছি এবং সেটা কাজ করেছি। এরা সাক্ষ্য হলো, বাস্তব প্রমাণ হলো 6 থেকে 7টা ইটার সোলিং। কিন্তু এরা 24-25 যে অর্থ বছর, এটা আমি ছিলাম না, ওটা নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাই। তার দিলের হাফিজ ম্যাডামের নামে আমাদের শ্রদ্ধাভাজন ভাবি বা ম্যাডাম যেটি বলি না কেন, অত্যন্ত ভালো একজন ভদ্র শিক্ষিত মাধুর্য মহিলা ছিলেন। আল্লাহবাক তাকে নিয়ে গেছে, যা আল্লাহবাক তাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান করুক, আমরা তার জন্য দোয়া করি, সবাই তার জন্য দোয়া করি। তো ওনার নামে যে মাদ্রাসাটার কথা আপনি বলছেন, এটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের। এটা অবশ্যই ইউনিয়ন সাহেবের বরাবর না কারা তখনকার যে সিবি না কি বলেছিলেন, আমি তো বুঝি না এগুলা, এবং যেসব মেম্বার বা যারা এগুলো করেছেন প্যানেল চেয়ারম্যান বা সচিব, এটা জব তারাই দিতে পারবে। ওরা আমার কোনো মন্তব্য নেই, আমি এই ব্যাপারে কী বলবো বলেন। আসলে এই কাজটা আরও অনেক কাজ, যেমন আমরা থেকে লাদেন বাজার থেকে জোর খাম্বা পর্যন্ত এই কাজটা হয়নি। চর শাহরুখ বাজার বড়র 2 লক্ষ টাকা ওই বাজার বড়রে আগের ছিল। তারপরে লাভার চর শাহরুখ থেকে তিল্লাচর পর্যন্ত ওই রাস্তাটা হয়নি। এবং ওই যে চর নার্সিং পূর্ব উন্নয়নী হাফিজ মাদ্রাসা, এই কাজটা যাই হোক এরকম অনেক কাজ হয়নি। তো এই বছর কি আশা করি ইনশাল্লাহ এরকম অনিয়ম হবে নাকি আসলে ঠিক মতন এই কাজগুলো হবে এই 2025-26-এর বাজেটে? আমি তো আপনাকে বলেই দিলাম যে আমরা 6-7টা, সেটা তো দেশেই করছেন চরের ব্যাপারটা, কিন্তু এই খেলাপিটা চরে বেশি হয়, কারণ অফিসার সরও তো আমরা বললাম যে নতুন বাজার থেকে দক্ষিণ দিকে বিশাল এক রাস্তা হয়েছে, বিশাল রাস্তা আপনি দেখেছেন, আপনি নিজেরা ভিডিও করছেন, ভিডিও ছাড়ছেন। আবার এদিকেও একটা ছাড়ছেন, বিশাল এক রাস্তা ছাড়ছেন। কোন দিকে? আপনার যে উত্তর দিকে বিশাল এক রাস্তা হয়েছে নতুন বাজার থেকে। মোটামুটি এই বছর খুব ভালো কাজ হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি, এবং এই কাজগুলো আমরা সকলে মিলে একজনকে দায়িত্ব দিয়েছি, জনাব শাহাদ পাড়ারি। তাকে বলছি আপনি লোকজন দিয়ে কাজগুলো করান, সবাই তার কাজ করানো সম্ভব না। এবছর শাহাদ পাড়ারি পরিচালনা করতে দিচ্ছি যে আপনি কাজগুলো করাবেন, এখানে যে যেমনি লাগে আমরা ওগুলো দিয়ে দিচ্ছি অফিসে কোথায় কোথায় করতে হবে, তার জন্য আমরা ব্যাপারটা শাহাদ পাড়ারি দিচ্ছি, উনি ব্যবসার কাজ ওনাকে দিয়ে করাইতেছি। আমরা গত বছর কাজ করেছি মাকসুদ বেয়া করেছিল, যেটা বলেন যে 24-25, এটা মাকসুদ বেয়া করেছিল। নুর আলম মেম্বারটা আমরা কাদেরকে দিয়ে জানো, আমি এত তথ্য আমি খবর হতে রাজি, আমি দায়িত্ব ছিলাম না, আমি এটা বলতে রাজি না, শুনতে রাজি না। আচ্ছা আচ্ছা, আপনি যে জেলেদের চালগুলো মাঝিও কাটে যারা আপনার ফোনতে তাদেরকে আপনারা দিয়েছেন, যারা চেয়ারম্যান ইলেকশন করেন, বিশেষ করে আপনাদের যারা নিকট আত্মীয় স্বজন যারা আপনাদের লোক তাদেরকে দিয়েছে, সাধারণ মানুষ এই চালগুলো পায়নি, সাধারণ মানুষ কি স্পিকারে ভোট দেয়নি, তারা কেন এই চাল থেকে বঞ্চিত হলো? আসলে এই কথাটা কে বলছে জানি না। যেদিনকে এগুলো নিয়ে বাজেট হয়, সিদ্ধান্ত হয়, শাহাদ পাড়ারি, মাকসুদ ভাই, মনু ভাই, এই 3 জনে মিল্লা বৈশা একটা ওয়ার্ডে, যেন আমার 9 নম্বর ওয়ার্ডে 24 জন কর্মী বানাইছে, তারপরে আপনার 8 নম্বরে 19 জন কর্মী বানাইছে, তারপরে 7 নম্বরে 19 জন বানাইছে, 6 নম্বরে 19 জনের মতো কর্মী বানাইছে। এরকম কর্মী বানিয়ে উপরে 4টে ওয়ার্ডে সবার দিছে। আসলে চাল হয়েছে আপনার 1200 না কত নাম, আর আমাদের লোক আছে কয়েক হাজার। এটাতে তেমন ইয়া হয় না, যে লোকের চাল নিয়ে সাগরের যে চাল, এটা তার কেউ খায় না, কারণ স্লিপ দেওয়া হয়তো। এটা যতটুকু জানতে পেরেছি প্যানেল চেয়ারম্যানের কাছে, চাল যা ছিল তার চালের বেশিও চলে গিয়েছে, চাল যা ছিল বরাদ্দ তার বেশি হয়ে গেছে। এটা নিয়ে তেমন কারো কোনো ইয়ে নেই। আচ্ছা, একটা প্রশ্ন